তো আজকে আপনাদেরকে কোনো ঔষধি গাছ বা প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে আসেনি। আজকে এসেছি প্রাচীন ইতিহাস ঐতিহ্যর গল্প শোনাতে। আমার পিছনে দেখছেন জমিদার বাড়ি। এটাকে এই অত্র এলাকার অনেকেই পোড়াবাড়ি নামে চেনে, কেউ বা আবার ঘোষবাড়ি নামে চেনে। তো আজকে এই বাড়ির সম্পূর্ণ তথ্য এবং এই বাড়ির আঙিনায় অনেক দিঘি আছে, পুকুর আছে। এই জায়গাটি সুন্দর মনোরম পরিবেশ, চাইলে আপনারা ঘুরতেও আসতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দূর মাঠের মাঝখানে, রয়েছে কৃষকের রোদে ঘামে পোড়া শরীরের ছায়া দিতে, রয়েছে কৃষকের এক চিমটে সুখ দিতে। এই বাড়ির আঙিনায় প্রায় 10 বিঘা জমি আছে, যেগুলো এখন প্রায় সরকারের তহবিলে। এগুলো এখন সরকারের জমি হিসাবে পরিচিত। বাড়ির মালিকটি সেই যে গেলেন, আর ফিরে তাকালেন না তার পুরনো এই স্মৃতিমাখা বাড়ির দিকে। বাংলাদেশের কিছু প্রাচীন ঐতিহ্য আর ইতিহাস আসলে ঘেঁটে দেখলেই বোঝা যায় যে এই বাংলাদেশে অনেক ইতিহাস ঐতিহ্য আছে, যেগুলো আমাদের অনেকেরই অজানা। তো সেগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করি এক গ্রামে ঘুরে ফিরে বা বিভিন্ন লোকেশনে ঘুরে ফিরে আপনাদেরকে সমস্ত ভিডিওগুলো দেখায় কিছু প্রাচীন ঐতিহ্য, কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করি। তো তারই একটি ভিডিও আজকের এই জমিদার বাড়িটি। হয়তো অনেকেই অনেক নামেই পরিচিত, তবে এই বাড়িটির যে মেন মালিক ছিল, দাদুর কথা অনুযায়ী সেই মালিকের নাম, দাদু মালিকের নাম কি? বলাই ঘোষ। তো মালিকের নাম বলাই ঘোষ। তারা এখান থেকে প্রায় 20-25 বছর আগে চলে গেছে ইন্ডিয়াতে। তাদের বসবাস এখন ইন্ডিয়াতেই। তো তাদের বংশের কেউই এখন এখানে থাকে না। এই বাড়িটি পরিত্যক্ত সেই 20-25 বছর আগে থেকে। এখানে অনেক দর্শনার্থীও আসে দেখতে, আসে অনেকেই, অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাতে। তো জায়গাটি আসলেই ভালো। দাদু এখানে নিয়মিত আসেন, আর তার শরীর চর্চা বা তার শরীর ফিটনেসের জন্য প্রতিনিয়ত সকালে জগিং করে। জগিং করে তার যখন বিশ্রামের প্রয়োজন হয় বা কষ্টের পর যখন একটু রেস্টের প্রয়োজন হয়, এই সুন্দর আম গাছের তলায় এসে তিনি রেস্ট নিন। আসলে প্রাকৃতিকভাবে এটা দেখতে অনেক ভালো লাগে। তো আপনিও আসতে পারেন মাগরাগুনা 6 নম্বর ইউনিয়ন মাগরাগুনা গ্রামের এই সৌন্দর্য দেখতে। জায়গার পরিমাণ কি জায়গার পরিমাণ এই জায়গার পরিমাণ কতটুকু হবে? এই এরিয়া 10 বিঘি, মানে এই বাড়ির আন্ডারে প্রায় 10 বিঘা জমি আছে, তাই 10 বিঘা। তো এখানে আশেপাশে অনেক বড় বড় দিঘি আছে, পুকুর আছে, যেগুলো প্রত্যেকটা পার্টই আজকের এই ভিডিওতে থাকবে। তো আশা করব ভিডিওটি সবাই দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এ বাড়ির প্রত্যেকটা ইটই বলে দেয় কত আগের বাড়ি, কত পুরনো বাড়ি। শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে এই বাড়িটি প্রায় বিলুপ্তির পথে। তবে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাড়ির আশপাশে রয়েছে নানান ফলের গাছ, আর এই গাছের তলে কৃষক তার ঘামে ঝরানো দেহটা যেন নেতিয়ে দিয়ে পড়ে একটু সুখের ছায়া নিতে। এই বাড়িটির রয়েছে বহু রূপের নাম। কেউ লাল বাড়ি, কেউ বা আবার ঘোষ বাড়ি, কেউ বা আবার পোড়া বাড়ি, কেউ বা আবার বটতলা নামে চেনে। এই বাড়ির আশেপাশে রয়েছে প্রায় তিনখানা দিঘি, যেগুলো নাকি রয়েছে আশ্চর্য সব রহস্যে ভরা। তো বাড়িটি হয়তো অনেকে দেখেই চিনছেন। যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।